আসসালামু আলাইকুম বন্ধুরা, কি সুন্দর একটা তরকারি দেখছো। ঝিঙ্গে আর বিচি দিয়ে চিংড়ি রান্না করব। চলো সব দেখিয়ে দিই তোমাদের কিভাবে রান্না করেছি। বিচিগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম রাতে, তো দুপুরের আয়োজনের জন্য করতেছি। তারপর ঝিঙ্গের চামড়াগুলো ভালো করে ছুলে নিচ্ছি। একে একে সব ঝিঙ্গের গায়ের চামড়া আমি এইভাবে ছুলে নেব। এই ঝিঙ্গে দিয়ে এই তরকারিগুলো হচ্ছে চিংড়ির জন্য আসল মজাদার। এইসব তরকারি দিয়ে চিংড়ি অনেক মজা লাগে, বিশেষ করে ঝিঙ্গে, কাঁকরোল আর বিচি। এভাবে কাটার দিয়ে আমি একে একে সব ঝিঙ্গে ছুলিয়ে নিয়েছি। এবার আমি কেটে নেব। ঝিঙ্গের শেপটা আমি এভাবেও ধরে কেটে দিয়েছি। একটু বড় করে দিতে হবে, কারণ এগুলো সিদ্ধ হলে বেশিক্ষণ সিদ্ধ করতে লাগে না। সিদ্ধ করতে দিলেই তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, নরম হয়ে যায়। তো সব ঝিঙ্গে আমি এভাবে কেটে নিয়েছি। এবারে আমি কাঁকরোলগুলো কেটে নেব। কাঁকরোলগুলোকে আমি একে একে সবগুলো কেটে নিচ্ছি। তো এইভাবে কাঁকরোলগুলো কেটে নিচ্ছি। তোমরা যদি অন্য কোনো আমার কাছ থেকে রেসিপি দেখতে চাও, অবশ্যই সেটা কমেন্ট করে জানাও। আমি তোমরা যেরকমই রেসিপি দেখতে চাও দেখাবো। কাঁকরোলগুলোকে আমি ভালো করে কেটে নিচ্ছি। কাঁকরোলগুলো পাকা, তাই একটু কাটতে কষ্ট হচ্ছে। তো এই সবজিগুলোও কাটা শেষ হয়ে গেছে। আমি এখানে একটা বোলে নিয়ে নিয়েছি। এবার আমি এখানে নিয়ে নেব আমার বিচিগুলা ভিজিয়ে রেখেছিলাম, ফুলে গিয়েছে। তো আমি একে একে লাল বিচিগুলা ছুলে ছুলে নিচ্ছি। তো সব বিচি নেওয়া হয়ে গেছে। এদিকে আমি কড়াইতে গরম তেল করিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। শুধুমাত্র দিতে হবে পেঁয়াজ কুচি। তোমরা চাইলে চিংড়ি মাছ এভাবে রান্না করে খেতে পারো, অনেক মজা হয় এভাবে। তো পেঁয়াজটা একটু কালার চেঞ্জ হওয়ার পর আমি একটু নেড়ে চেড়ে দেবো। এইভাবে যদি তাও মাটির চুলায় একটু কষ্ট করে রান্না করো, মজা করে খেতে পারবে। হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি 2 চামচ। তারপর দিয়ে দেব মরিচের গুঁড়া 2.5 চামচ। তারপর ভালো করে কষিয়ে নেব। তারপর আমি এখানে দিয়ে দেবো চিংড়ি মাছগুলা। এই যে বড় বড় চিংড়ি মাছগুলা, বেশি চিংড়ি মাছ না থাকলে এই চিংড়ি মাছগুলা দিয়েই তোমরা রান্না করতে পারো। এরকম অল্প চিংড়ি মাছ দিয়েও যদি আমরা বিচি দিয়ে আর ঝিঙ্গে দিয়ে রান্না করি, অনেক সুস্বাদু হয়। মাছগুলো দিয়ে একটু কষিয়ে নেব প্রথমে। তারপর আমি আমার লাল বিচি আর কাঁকরোলগুলোকে সিদ্ধ করতে দিয়ে দেবো। ঝিঙ্গে এখন দেব না, ঝিঙ্গে নামানোর আগে দেব। এগুলো সিদ্ধ করতে হবে বেশি করে, তাই এগুলো দিয়ে দিচ্ছি। এগুলো আমি দিয়ে দেব সব একে একে। তারপরে একটু কষিয়ে নেব। তো নেড়ে চেড়ে সব একটু কষিয়ে নেব। প্রথমে ঢাকনা দেব কষিয়ে নেওয়ার জন্য ভালো করে। এই একটু পরিমাণ ঢাকনা দিয়ে রাখার পর তুলে একটু নেড়ে ছেড়ে দেবো। তারপর আমি এখানে দিয়ে দেবো পানি দিয়ে আমি আর বিচি আর কাঁকরোলগুলো সিদ্ধ করতে দিয়ে দেবো। তো পানি দেওয়া শেষ। এবার আমি ঢাকনা দিয়ে দিয়েছি সিদ্ধ করার জন্য। এটা সিদ্ধ হয়ে যাওয়ার পরই বাকি কাজ করব। সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি এখানে ঝিঙ্গেগুলো দিয়ে দিয়েছি একে একে সব। ঝিঙ্গেগুলো দিয়ে লবণ দিয়ে দিয়েছি। তারপর 5 মিনিট পর নামিয়ে নিয়েছি। দেখো অসাধারণ দেখতে লাগছে আর খেতেও অসাধারণ হয়েছে। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর কেমন লেগেছে কমেন্ট করে জানাবে।